बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम ওয়েলকাম টু মাই ফাতেমাস মম ব্লগ বাংলাদেশ। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার ব্লগটি সবার আগে আপনার কাছে চলে যায়। বিশেষ করে অল বেল আইকনটি ক্লিক করে যাবেন, তাহলে আমার এই ঈদে যে নিত্য নতুন রান্নাগুলো আমি করেছি সেগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, নিজেও ভালো থাকি, পাশের জনকেও ভালো রাখি। তোমরাও নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো, আর 5 ওয়াক্ত নামাজ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর সেই সাথে মা বাবাকে শ্রদ্ধা করো, সব থেকো, তাহলে আর জীবনে কিছুই লাগবে না। এখানে আমি ঈদের দিন রাতের বেলা, কালকে দেয়া হয়নি, শরীরটা খারাপ ছিল, তাই আজ তৃতীয় দিনে আপলোড করছি। হালিম তৈরি করে নিচ্ছি এবং ডেকোরেশন করছি। এই তো সব কিছু হালিমে মিক্সড করা হয়ে গেছে। পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবং হালিমের মিক্সড মশলাটি দিয়েও নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি ঈদের দিন কি পরব সেগুলো দেখালাম, এবং আমরা যে মেহেদি পরেছি সেই মেহেদিগুলো দেখাচ্ছি। যে হাতে মেহেদি পরলে কত ভালো লাগে, হাতে মেহেদি পরলে খুব ভালো লাগে দেখতে, হাতগুলো দেখতে নিজের কাছে ভালো লাগে। এখানে জর্দা খেয়ে নিচ্ছি, প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি রাতের বেলা। আর রাতের বেলা হলো খাবো, দুপুরে তো তিহারি খেয়েছি মুরগির, রাতের বেলা সাদা পোলাও, রোস্ট আর সালাদ ও জর্দা, এগুলাই ছিল আমাদের রাতের খাবার। আর সাথে বিরিয়ানিও রেখেছি যদি কেউ খায়। এবং গরুর কাচ্চিও ছিল, যে যেটা খায়। কাচ্চির সাথে ডিম আলু দিয়ে নিয়েছি এবং লেবু ও শসা টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি। এই তো রোস্টটা আমি কিভাবে রান্না করেছি সেটা একটু দেখাচ্ছি, পুরো ডিটেলস দেখালাম না। আমি রোস্টগুলো সব মশলা দিয়ে, রোস্টের মশলা আদা রসুন ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে 1 টিস্পুন তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পরবর্তীতে সেই মশলা থেকে উঠিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে সেই মশলাগুলো তেল দিয়ে পেঁয়াজ ভেজে সেই মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে আমি রোস্টের পিসগুলো দিয়ে নিয়েছি এবং সাথে উপরে বেরেস্তাও দিয়ে নিয়েছি রোস্ট রান্না করার সময়, এবং সার্ভ করার সময়ও আবারও আমি বেরেস্তা দিয়ে নিয়েছি। এখানে সাদা পোলাও রান্না করেছি। সবাই জানি আমরা সাদা পোলাও কীভাবে রান্না করতে হবে। চিনি গুঁড়া পোলাওর চাল দিয়ে রান্না করেছি। চালগুলো আগে ধুয়ে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা হালকা তেলে ভেজে নিয়েছি। ভেজে চালগুলো আমি দিয়ে আবারও ভেজে নিয়েছি এবং এখানে একটু জর্দা রং দিয়ে নিয়েছি। আমার পোলাওটি প্রায় হয়ে গেছে। পানি দিয়ে গুলিয়ে দিলে রংটি হালকা আসে, আর মানে পানি ছাড়া গুঁড়ো গুঁড়ো অবস্থায় দিলে জর্দার রঙের কালারটি খুবই কালারফুল হয়, তাই আমি এভাবে দিই। এই তো সবাই আমার হালিম বাড়া হয়ে গেছে। এখন আমি হালিম খেয়ে নিব। আর ঈদের দিন আমি কোন ড্রেসটি পরেছি, এই তো আর গহনাগুলো পরেছি, বলে নিজের কাছে একটু ভালো লাগবে তাই পরেছি, আর অন্য কিছুই না। নিজের মনকে সান্ত্বনা দেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।